দুপুরবেলা অফিস থেকে বাড়ি ফিরছি, ট্রেনে করে বাড়ি ফিরছি। লিলুয়া ছাড়ার পর এক ভদ্রমহিলাকে সঙ্গে আমার দেখা হলো। আমি অনেকবার ওনাকে এর আগেও ট্রেনে দেখেছি। উনি ট্রেনের মধ্যে বাদাম ভাজা বিক্রি করেন, পাঁপড়, চিপস বা বাদামের চাক এগুলো বিক্রি করেন। আমি ওনার থেকে বেশ কয়েকবার এগুলো কিনেছি। ভদ্রমহিলাকে দেখলেই বোঝা যায় উনি ভদ্রঘরের মহিলা, হাতে শাঁখা পলা, কপালে সিঁদুর। তাই যাই হোক, আজকে ট্রেন ফাঁকা ছিল, আমি ভদ্রমহিলাকে কাছে ডাকলাম, ডেকে বললাম, বসুন, আপনার ব্যাপার ট্যাপারগুলো আপনি আমাকে তো চেনেন, প্রায় আপনার থেকে জিনিস কিনি, তা কেন আপনি আপনার এইভাবে বিক্রি করেন, তা আপনার সাংসারিক ব্যাপারটা আমি একটু জানতে খুব ইচ্ছে করে। তখন ভদ্রমহিলা বললেন যে ওনার বাড়ি হচ্ছে রিসরাতে, ওনার স্বামী খুব অসুস্থ, ছেলে মেয়ের সব বিয়ে হয়ে গেছে বহুদিন আগেই, তারা এক একজন এক এক জায়গায় থাকে। ছেলেরা কি আবার সরকারি চাকরি করে, আর মেয়ের আলাদা জায়গায় বিয়ে হয়ে গেছে। আর মেয়ের স্বামী নাকি, আর ওনার যে স্বামী, সে জয়শ্রী টেক্সটাইলে কাজ করত। সব টাকা পয়সা তিনি সন্তানদের জন্য খরচ করে ফেলেছেন, এমনকি ঘর বাড়িও তাদের নামে লিখে দিয়েছেন। সন্তানদের বড় করতে করতেই সব শেষ হয়ে গেছে। এখন তিনি খুব অসুস্থ, কিন্তু ওনাকে কোনো ছেলেও দেখে না, মেয়েও দেখে না। তাই আমাকেই বাধ্য হয়ে, এই তার স্ত্রী হয়ে আমাকেই বাধ্য হয়ে, আমি তাকে তো ফেলে দিতে পারি না, তাই ট্রেনে এই সমস্ত বিক্রি করে যেটুকু পয়সা পাই তাই দিয়ে স্বামীর চিকিৎসা করি, আর দুজনে ডাল ভাত খেয়ে আমরা বেঁচে আছি। এ কথা শুনে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। যাই হোক, উনি তখন বললেন, এই 200 টাকা হলেই মোটামুটি আমার বিক্রি বাটা হলে আমার 100 টাকা থাকে, কোনো রকমে আমরা দুটো প্রাণী আমাদের চলে যায়। তা এই দিয়ে তিনি কিন্তু কখনো ছেলে মেয়েদের নামে কোনো দোষারোপও করলেন না, কাউকে কিছু বললেও না। আমি শুধু ভাবছিলাম, মানুষের মতো স্বার্থপর প্রাণী আর দুটো নেই। নিজের গোছানোটা হয়ে গেলেই সে তখন আর কাউকে চেনে না, সে ছেলেই হোক আর মেয়েই হোক, একমাত্র স্বামী আর স্ত্রী পরস্পরকে চেনেন। এটাই জীবন বন্ধু, এটাই জীবন।